সংগঠন বিগত সোমবার হাওড়া প্রশাসন থেকে বললেন আমাদেরকে যে তারা নবান্ন অভিযান, নবান্ন চলো তারা নিয়েছে, অভিযানের ডাক দিয়েছে। সেক্ষেত্রে আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের হাটটাকে সোমবার দিন বন্ধ রাখতে হবে। আমরা আপত্তি জানাই, তখন তারা সেই আপত্তিতে কর্ণপাত যখন করে না, তখন আমরা বলি তাহলে আমাদের কাছে আদালতের দরজা ছাড়া আর কোথাও খোলা নেই, আদালতে যেতে হবে। এবং আমরা ইমিডিয়েটলি রিট পিটিশন দাখিল করি। আমরা আমাদের মলয় দত্ত সভাপতি, তাকে পিটিশনার করে আমরা রিট পিটিশন দাখিল করি কোর্টে। এবং তার পরবর্তী ঘটনা তো আপনাদের জানা নিশ্চয়ই, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটা ঐতিহাসিক রায় দিলেন যে হাটের ব্যবসার ক্ষতি করে কোনো মতে কোনো জমায়েত এখানে করা যাবে না। নিশ্চয়ই খুশি। আমরা কারোর কোনো আন্দোলনের বিরুদ্ধে নই, কোনো আন্দোলনের পক্ষে বা বিপক্ষের কথা নয়। আমরা আমাদের নিজেদের এতগুলো ব্যবসায়ী, প্রায় লাখখানেক ব্যবসায়ীর সঙ্গে আরও লাখ লাখ পরিবার জড়িয়ে, সুতরাং সেক্ষেত্রে আমাদের যতটুকু আমাদের নিজস্ব নাগরিক হিসেবে যতটুকু আমাদের দরকার সেটুকু আমরা নিশ্চয়ই আশা করতে পারি। আছে যে ধীরে ধীরে শ্রম এবং সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আমরা আগামী দিনে তার জন্যই আদালতে আমরা গিয়েছি, আদালত আমাদের রায় দিয়েছে। আমরা শুধুমাত্র জানি কোর্ট কি অর্ডার দিয়েছে আমাদের পরে, এবং সেই সম্পর্কিত ব্যাপারই আমাদের সম্পর্ক রাখে। পুলিশ প্রশাসন কি করবে না করবে এটা তাদের দায়িত্ব, তাদের ডিপার্টমেন্টের ব্যাপার। এবার কোর্টের রায়ের উপরে তো কারোর কিছু করার নেই, তাহলে তো সে কোর্ট অবমাননার দায় পড়বে। সুতরাং আমাদের পক্ষে যে কোর্টটা রায় দিয়েছে আমরা সেই কোর্টের রায়ের ক্ষেত্রেই কথা বলবো। একদম, কোর্ট আমাদের সে কথাই বলেছে এবং আমরা সেটা ফলো করে চলব। আমার নাম রাজকুমার শাহ, হাওড়া মংলাহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রাল।